এটা সবাই একই সঙ্গে রাখো। ঠিক আছে ঠিক আছে গো, ঠিক আছে তো, ঠিক আছে। কি করছো মাসিরা? বসে আছো? ভালো আছো? ভাত খাচ্ছো? হ্যাঁ এনে দিবে গো। আজকে খাইছো? সোমবার আসবে। আচ্ছা তোমরা থাকবে কোথায়? শিমলপুর। হ্যাঁ হ্যাঁ তারুপারে। আচ্ছা তাহলে সবাই থাকবে নাকি? তোমরা তাহলে মাগো নাই করে নাকি? আমরা এখানে বসে এরকম পুরাপুরি দিলাম মাঝে খায়। তোমাদের ঘরে কেউ নাই? ঘরে আছে বাবা, তোর নাই দেখে নাই। এ বাবু বুঝলো ইয়ারো বেটা আছে, ওয়ারো আছে, ওয়ারো আছে, ওয়ারো দেখে নাই। কেউ দেখে নাই? দেখে তোমার রাখা হয় কিন্তু পয়সা পাতি নাই দেয়। পয়সা পাতি কেউ দেয় না? না রাখা হয়। তো তোমরা মিশনে থাকো না কোনো আশ্রমে থাকো? এমনি ঘরেই থাকো? ঘরেই থাকো মানে নিজের যা নিজের রান্না খাও? আচ্ছা আচ্ছা মানে কেউ ঘরের ছেলে পুতাই কেউ দেখে নাই? চারটা বেটা কিন্তু একটা বেটা কেউ দেখে নাই? কেউ দেখে নাই তাহলে? তোমার ঘরে আছে? আচ্ছা কেউ দেখে নাই মানে তাহলে এরকম করে মানে করে আর করে যায়, ভিক্ষা করে যায়। আমরা কপালের ইয়ে বটে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 4 দিনে কিনে বসি। আচ্ছা আচ্ছা আর কালকে মানে শুক্রবার 3 দিন মানে নাই থাকি। 3 দিন নাই থাকো? ঘুরে ঘুরে বলো দোকানে জোগাড় করতে হয় আর ওটা যায় ঘরে যায় রান্না করে তারপরে খাও। কারণ তোমাদের যে ছেলে আছে ছেলেগুলো কেউ দেখা দেখি কিছু করে নাই সেগুলো দেয় কিচ্ছু না বেটা। তুই আমার বেটা বলছিস, তোর বেটা আপনার মতন আমার বেটা আছে। মিশা কথা বলে লাভ আছে? না 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 মিশা কথা বলে আমি কি বলছো সাধু হবে মিশা কথা বলবো না, দিলে আমি বলবো তোমার দেয়। একবার ধরনে 500 টাকা দিয়েছিল আর দেয় নাই। আমরা ছেলেকে সাধারণত মানুষ করি যাতে বৃদ্ধ বয়সে আমরাকে দেখে, তার জন্য ছেলেপুতা সবাই করে। কিন্তু এখন আপনাদের ব্যাপারটা হচ্ছে কি ছেলেপুতা হয়নিও কোনো আর কাজে নাই। মানে এই যে বৃদ্ধ বয়সটা যারা দেখবা এখন আপনারা বসে থাকেন সেনা ধরে থাকতে হবে। কেউ নাই ছেলে নাই? আচ্ছা তোমাদের পেনশন টেনশন কিছু লাগু হয় না? তোমাদের পেনশন নাই? তোমার ভোটার কার্ড আধার কার্ড কিছু হয় না? আমি কাগজ করাই নি গাইছি বেটা, আমার তাও হচ্ছে না। তাও হচ্ছে না? নেতারা কিছু করে দেয় না? নেতারা কাগজ দেয় দেয়নি? আমার টেনশন নাই বেটা। হ্যান্ডিক্যাপ না হলে তো বৃদ্ধ পেনশনটা দেবে, তো বয়স তো তোমার হয়ে গেছে না? অনেক হয়েছে তো না আমি 70 হয়ে গেছে। আজ আমি বেটা মিথ্যা কথা বলবো না, লক্ষ্মী কালী আজ 5-6 বছর লেগে আমার পাটা ইয়া হয়েছে। মানে পাড়া মানে ব্যথা করে? ব্যথা করতে চলতেই পারলি এখন ঠাকুরের মেয়েটুকু চলছি বাবা। আচ্ছা দেখা ধরে ধরে। তো তোমরা অত দূর থেকে আসো কিসে? টোটো করে আসো? আরে টোটো এখানে মাইদের এখানে টোটো যায়। টোটো করে যাও?
আজকের মতন তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাই ভাত বললে আনে তোরা কি তোমরা তাহলে ইয়া করে সোমবারে বসবে, তাহলে তোমরা একদিন আমি তো খাওয়াবো, মাছ ভাত খাওয়াবো। আচ্ছা আমি আসি নাই তোমাদের সাথে, আমার আর দেখা হয় না, এই প্রথম দেখা আছে। আচ্ছা ওই তো অন্য কেউ আসেছিল। ঠিক আছে, আপনাদের সঙ্গে আরো আমার দেখা হবে, সেই দিন আসে আমি মাছ ভাত খাওয়াবো, বুঝতে পারলে? ঠিক, আজকে আমি কিছু একটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একটু ধনী হয়ে গেলে আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। একটা কথা সর্বদাই মনে রেখো, যিনি আমাদের সবকিছু দিয়েছেন তিনি আবার সবকিছু কেড়ে নিতেও পারেন। তাই অহংকার নয়, প্রেম রাখুন মনে। আমরাও দিব, বুঝতে পারলে? ঠিক আছে গো, তাহলে আসি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, অবশ্যই আপনারা একটু দেখবেন, এই রাস্তার মাঝে যারা থাকে এরা যে চিন্তা করে খায়, এদের ছেলে আছে কিন্তু সেই ছেলেরা দেখে নাই, তো সেই হিসাবে এদের মানে যা হোক খাবার জন্য মানে অনেকটা এদের কষ্ট। একটা মানুষ বাঁচে থাকতে গেলে সাধারণত খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটা জিনিস দরকার থাকে। এনাদের যা বাসস্থানটা আছে কিন্তু খাদ্যের জন্য এদের অনেক অভাব অনটন লাগে আছে। আর বস্ত্র এদের যা ছেলে পুতায় দেখে নাই, সেই হিসাবে এদের বস্ত্রেরও একটা প্রয়োজন আছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এরকম যারা অসহায় ব্যক্তি আছেন তাদেরকে একটু সাহায্য করবেন, আর একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই মাসিরা অনেক ই করে ভিক্ষা করে নিয়ে খায়, ওদের এদের কাছে আমাদের আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা একটু সেটাকে দেখবেন। নমস্কার।